সুমন। হ্যাঁ, মানে আপনার ছেলেকে যে তারা ধরে নিয়ে গেল, কেন ধরে নিয়ে গেল? আপনারা প্রতিবাদ করেন নাই? না না, ধরছে যখন সুমন কসালে আইসো, আমি যখন গেলাম তখন ওটা গ্রামবাসী সবাই ওই 10-এর বাড়াইলো, ইস্যু তৈরি হয়ে গেল, তার অকশন কোনো নাই, তাকে চোর হিসেবে সাব্যস্ত, মালপত্র কোনো পাইল না, চোর সাব্যস্ত গয়া তাকে 10-এর লোক নাতা থাবড়া দিয়ে যাই হোক ছাড়ি দিল। আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার কষে যে আমি বাড়িতে যাবো না, একটা বাপের হয়তো মারধর করবে এইভাবে কষে যে বইনের পুকুর বাড়িতে থাকি, ওখানে বাড়ি, ওখানে থাকলো। আবার সকালে উঠি ওরা ওখান থেকে নিয়ে যায়। কেন নিয়ে যায় আসলে? নিয়ে যায় কি কারণে নিয়ে গেল? আবার নিয়ে গেল মেয়েলি সমস্যা, কিন্তু রাত্রেবেলা কোনো মেয়েলি কথাই হয়নি, চোর হিসেবে তাকে সাব্যস্ত করা হলো। কে ছাড়ি দিল বা কাহারা ছাড়ি দিল? ওই 10-এর লোকে। চেয়ারম্যান ছিল না, চেয়ারম্যান ছিল না, 10-এর লোকে পিটি ধরছে, তো কোনো মাল পানি নাই, মাল সামানা নাই, হ্যাঁ, নাতা থাবড়া দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখন যে আবার তারা পরবর্তীতে যে নিয়ে গেল, যা কি বদনাম দিল, বদনাম দিয়েছে মেয়েলি ব্যাপারে। হ্যাঁ, সেইটা আমাকে বলেন তো আপনি একটু। কার মেয়ে, মানে কার বউ, কার কে? আর একটু নেব। বিয়ে ওটা হইলো হাবিবের বউ। হাবিব কার ছেলে? হাবিব একরামের ছেলে। হ্যাঁ, একরামটার ছেলে, মানে ওই ছেলের পাশে তো আমার বেড়া কয়েকদিন হাতে ঘোরছে চাকরির ব্যাপারে। দীপুর সাথে সম্পর্ক উনি যে ডিপার্টমেন্টে থাকে না, যে ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমি তো শিক্ষা যোগ্যতা করি বসিয়ে আছি বেকার, এই হিসাবে ঘরে এটা ওটা কোনো তারও কোনো খারাপ নাই সম্পর্ক। তার বাড়ি তো আমাদের বাড়ি পাশে ছিল, এখন উঠে গেছি। এই মোতাবেক তারাও কইল যে তোরা নিয়ে যাও, রাত্রে কোনো অপশন নেই, মেয়েলি ফ্যামিলির সঙ্গে আমাকে বিদায় দিল, আমি আনলাম, আর আমার ছেলে ওখানে থাকলো। আবার ফের বিয়ে না নিয়ে যে নিয়ে গেছে ওই সুমন, তারাই বাড়ি। সুমন কে? সুমন করিম শাহর ছেলে, মানে হাবিবের কে হয়? চাচা। ওরা নিয়ে গেছে। হ্যাঁ, এখন বলছে ও কোনোবার কলছে যে সম্পর্ক আছে, কোনোবার বলতেছে না ওর সাথে আমার কিছু নেই। আমার তার সাথে তো কথা হচ্ছে, আর কছে ও হয়তো ভালো ছেলে, ওর সাথে আমি তো জানি ভালো। কে বলছে এই কথা? হ্যাঁ, হাবিবই বলতেছে, কোনো তো আর দুর্ঘটনা। এখন কচ্ছে যে আমার বউকে আমি রাখবো না, আর তোর বউ তুই রাখবি না রাখবি, কিন্তু আমাকে নিয়ে কেন এটা কেন্দ্র হচ্ছে। আমার যেটা ঝামেলা সেটা তুই পার করে দিয়ে নেন, পার করে দিয়ে আবার ফির ফেলাই নেন। ওই দোষতে যা শুনেন হয় না নয় কথা গেলে আমি যে করছি নেই বলতে কি এটা কথা আসছে। চেয়ারম্যান আমাদের মনে করেন নিকুট চেয়ারম্যান সাবুল শাহ, তারপরে ওই যে আবার নতুন চেয়ারম্যান যেটা হইল কুরিয়ান, তার শ্বশুর হয় আর নানা নাতি হচ্ছে। হ্যাঁ, দুলু চেয়ারম্যানও গেছিল। দুলু চেয়ারম্যান কইছে যে আজকে নামাজ পর বসবো এটা নিয়ে, মানে জিনিসটা একটু থামাইবি, মেয়েটা নিবে চলছে না তো এই কারণে থামাইবে। তা মেয়ে ফির এই চেয়ারম্যানের কারণে বিচারটা আর হচ্ছে না। 3 চেয়ারম্যানই কিন্তু আছে। আগের বউ ছাড়ি দিছে। আচ্ছা, আগের বউটা কি কারণে গেছে? আরে সামান্য একটু তুরুড়ি, যেমন মায়ের সাথে লাগছিল। হ্যাঁ, এই নিয়ে মানে মাও যেটা করবে সেটা। কার মাও? ছেলের মাও যেটা করবে সেইটাই। মাও জুলকে বলে একে এক্ষুনি খেতে, এক্ষুনি চলে যাবে হেলিতে। ওটা কতদিন হচ্ছে ছাড়ছে? তারপর এইটা বিয়ে করছে। হ্যাঁ, চাপানো হচ্ছে। পরিকল্পনাটা তো এটাই বুঝে। এখন এটা তারপরে কি চাচ্ছেন? এটা কি এখন মনে করো সত্য কথা বলতে কি, আমার বড় ভাই তাও নেই, মা বাবা নেই, আমি কিন্তু দুশ্চিন্তাতে আছি। কোনটা করতে গেলে ফির কোনটা ভালো করবে যা ফির খারাপ হয় না। দেখি চেয়ারম্যানের বোধ আর মাথা কিন্তু ওই 3 চেয়ারম্যানের আজকেও যদি বিচার না হয় তার ছেলেটাকে আপনার ওইভাবে জিম্মি অবস্থায় থাকবে? এইটা এখন আপনার ছেলেকে যে ধরে নিয়ে গেছে, আপনার আইনের সহায়তা নেবেন না? আমি সেই জায়গাতে আমি রওনা দিছি, আমি শুনি এবার দেখি কি ব্যবস্থাটা। ভালো আছেন? সেকেন্ড থাকিস না ভাই। ভাই শোনেন, আমি এই যে মাহফুর ভাই, তুই যা। আচ্ছা শোনেন ভাই, পরিচয় দেবো। এদিকে শুনেন, ওকে আমি পরিচয় দিছি, ও এখন যাবে আপনাদের সাথে কারো কথা। চলে যা, 10 মিনিট থাকিস না এলাকা, আমি করছি। দেখি এটা কিছু হয়, নাম্বার দিয়ে দাও, আমি জানাবো তখন আসি। এই কারণে ভালো জানে ওনার সম্পর্কে, মানে হচ্ছে কি তথ্যটা আমাদেরকে জানাবেন, নাম্বার তথ্যটা আমাদেরকে জানিয়ে দিবেন। এখানে আর ঘুটাঘুটি কাউকে জন্য কোনো কথা না বলি। এই যে ছেলেটাকে যে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে,
কেন ধরে নিয়ে গেল একটু বলেন তো? আজকেও যদি সেই ছেলে বিচার না করে, এইভাবে তালবাহ না করে, এই ছেলেকে এর কোনো নিশ্চয়তা আছে এই ছেলের যে কোনো একটা বড় ধরনের ক্ষতি করতে পারে না? অবশ্যই করবো তো। এটাতে আপনারা কি চাচ্ছেন? ভালোর জন্য চাচ্ছি। যাতে ছেলের ক্ষতি হয় কি না এটা আপনারা চাচ্ছেন না? যেহেতু এখানে ছেলে মেয়ের একটা যে মানে প্রমাণ কেউ দেবে যে আমি এটা দেখছি, এরকম কোনো প্রমাণ নেই। এরকম কোনো প্রমাণ নাই। হ্যাঁ, যেহেতু এরকম কোনো প্রমাণ নাই, যে একটা ছেলে আছে, তার বাচ্চা আছে, হ্যাঁ, এখন এই সংসারটা নষ্ট যাতে না হয়, মেয়ের কাছে আমি গেলাম, মেয়ে হাত পা ধরে কাঁদতেছে, চাচা এটা নয়, সে আসছিল কোন কারণে, এখন সঙ্গে সঙ্গে ছেলেরা তাকে দেখছে, সে পালে গেছে। এখন ছেলেরই একই কথা, কি যেন চুরি করতে আসছিল, ওই যে বললেন তো আপনার গরু চোর বা কি চোর। আমরা যাই শুনতে হোক, পারছি যে কিন্তু- এর আগে হচ্ছে যে ওই ছেলেকে চাকরি নেওয়ার না, কথা বলে বলে বাড়িতে একটা আসার যে যাতায়াতের একটা ব্যবস্থা, এটা ভালো সম্পর্ক ছিল। তারাই করছে, এই হাবিবে করছে। হাবিবারা তো একই ফ্যামিলি, ওই ছেলে ওরা একই ফ্যামিলি, একই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখন সম্পর্কটা কিন্তু যেভাবে বলতেছেন 1.5 বছর 2 বছর, আমি ওখানে যাওয়ার অবগত যেটা হইলাম এই 2-3 মাসের ব্যাপার। কিন্তু একটা চাকরির ব্যাপারে চাকরির ব্যাপারে আমরা ঢাকায় যেহেতু থাকে, বাড়িতে এসে বলছে একটা আমার চাকরি নিয়ে দেন। চাকরির ব্যাপারে যাই হোক, কিন্তু প্রথম অবস্থায় মেয়ের জবানবন্দিতে তাকে ছেড়ে দেওয়া হলো, আবার তাকে ধরে নিয়ে আসা হলো কেন? সেদিকে আবার বৈঠক, হ্যাঁ, এবং সেটা আপনার এই বর্তমানে ইয়েতে আছে। এখন সর্বশেষ আপনার জিম্মায় আছে ছেলে। না, ছেলে যদি ওখানে নাই যাবে এবং প্রমাণ নাই, এভিডেন্স নাই, তাহলে ছেলেকে আটক করার কোনো দরকারও নাই। না, ওরাই করছে, করার পর ছেলেকে আনার পর আমাকে তো ডাকছে, আমি তো কইলাম, লাস্টে গেলাম আমি, লাস্টে যায় বিকালে যায়, আমি রাত পর্যন্ত ছিলাম, রাত 10টা পর্যন্ত ছিলাম, হ্যাঁ, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ডাঙ্গাডাঙ্গি মারামারি না হয়, হ্যাঁ, সুষ্ঠু সমাধান। যেহেতু সুষ্ঠু সমাধানের জন্য কোনো আমি প্রমাণ পাইনি, হ্যাঁ, প্রমাণ না পাওয়াতে আমার আছে, আমার দুর্গমার সহ প্রাপ্ত চেয়ারম্যান সহ আমরা মোটামুটি ওই ফ্যামিলির যারা লোক ছিল তার মনোভাবটা হলো, একটা বাচ্চা যেহেতু আছে, সংসারটা যেহেতু হয়, সংসারটা না ভাঙন ধরে, এই কারণে খুব চেষ্টা করা হয়েছে। এবং গতকাল রাত্রে ওখানে রাখি আসা হয়েছে মেয়েকে, মেয়েকে, তার স্বামীর জিম্মায়। স্বামীর জিম্মায়, প্লাস ওই মেয়ের ভগ্নিপতি এবং ভাই আসছিল ফ্যামিলির ওই মেয়ের পক্ষ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকে সবাইকে একত্রে রাখা হয়েছে এই কারণে, যদি রাতের মধ্যে তারা সমঝোতা আসে, তাহলে তো কোনো কথা নেই, মিটে গেল। আর যদি সমঝোতায় না আসে, আজকে নামাজের পর বৈঠক করার কথা, বৈঠকের কথা, সে ওই মেয়ের মা আছে, মেয়ের ভাই ভগ্নিপতি আছে, মেয়ের এখানে খালার একজন সেও আছে আমাদের ওই ওখানে পাশেই। এখন নামাজ পর হয়তো 40 বসবে, 40 বসলে ওখানে একটা ফাঁসলা হবে। যদি প্রকৃতপক্ষে ছেলে নাই নেয়, সেটা একটা ফাঁসলা হইতে পারে, সেই ফাঁসলা তো আমি দিতে পারবো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা সংসার ভাঙতে পারবো না, না না না, ঠিক আছে, হ্যাঁ, আমি তো মেঘ জোর করি তারাক নিতে পারবো না, না, ছেলেকেও বলবো না জোরকে তারাক দেন। আইনগতভাবে যেটা কাজ হয়, আমি থানায় ফোন করব, থানা ফোন করে দুজনকে যদি সমাধান না আসে, তাহলে আমি থানার আওতায় দেখব। আচ্ছা, এখন ছেলে তো বর্তমানে আপনার জিম্মায় আছে, কিন্তু আপনার জিম্মায় আছে, জিম্মায় আছে, আর যে ওই মেয়েকে তার স্বামীর জিম্মায় স্বামীর কাছেই আছে। আচ্ছা, কি আসছিল আপনার এখানে? না 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 না, আসে নাই। আজকে বৈঠক হওয়ার কথা কোথায়? ওর মেয়ের ছেলের বাড়িতে।